স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে আন্তর্জাতিক চাপ যখন জোরালো হচ্ছে তখন পশ্চিম তীরে বিপুল সংখ্যক অবৈধ বসতি স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল। কোনো চাপকে তোয়াক্কা না করে বিতর্কিত ইউ1 প্রজেক্টের আওতায় ৩,৪০০টি আবাসিক ইউনিটি স্থাপনের অনুমোদন দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী। এই প্রকল্প বাস্তবায়িত হলে কার্যত দুভাগে বিভক্ত হয়ে পড়বে পশ্চিম তীর। শঙ্কা এতে ভেস্তে যাবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনা। Innovation for smarter life. দশকের পর দশক ধরে গাজা, পশ্চিম তীর সহ ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল দখলের লক্ষ্যে আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েল। গাজায় ইসরায়েলের লাগাতার বর্বরতার জেরে স্বাধীন ফিলিস্তিনের দাবি আরও জোরালো হয়েছে। ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত ইউরোপের একের পর এক দেশ যখন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিচ্ছে, তখন পশ্চিম তীরে বসতি বাড়াতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল। এবার বিতর্কিত ইউ1 প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন বেজালাল স্মোট্রিচ। অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি দখলকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনের অনুমোদন দেওয়ার দায়িত্ব তার। বিতর্কিত এই প্রকল্পের আওতায় মাআলে আদুমিম এলাকার আশপাশে নতুন করে ৩,৪০১টি আবাসিক ইউনিট স্থাপনের অনুমোদন দিয়েছেন তিনি। এক বিবৃতিতে অর্থ মন্ত্রণালয় দাবি করেছে, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের যে প্রচেষ্টা সেটির ইতি টানবে তাদের এই প্রকল্প। দীর্ঘদিন ধরে বিতর্কিত ইউ1 প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে ইসরায়েল, তবে ব্যাপক আন্তর্জাতিক চাপের কারণে সেটি কখনোই শুরু করতে পারেনি তারা। ফিলিস্তিন ও আন্তর্জাতিক মহলের অভিযোগ, এর মাধ্যমে সম্পূর্ণ দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে পশ্চিম তীর। অঞ্চলটি থেকে বিচ্ছিন্ন হবে পূর্ব জেরুজালেম। বিভিন্ন সময় ইউ1 প্রজেক্টকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে কফিনের শেষ পেরেক আখ্যা দিয়েছে ইসরায়েলি বসতি বিরোধী পর্যবেক্ষক সংস্থা পিস নাও। এর আগে সবশেষ ২০২২ সালে যুক্তরাষ্ট্রের চাপে প্রকল্প স্থগিত করেছিল ইসরায়েল। তবে সম্প্রতি মাআলে আদুমিম এলাকায় সড়ক প্রশস্ত করার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। পাশাপাশি এলাকাটিতে ফিলিস্তিনিদের প্রবেশেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।